আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে সনি ব্রাভিয়া 60 ইঞ্চি টেলিভিশন। এটার হচ্ছে ডিসপ্লে সমস্যা। আমরা এটা রিপেয়ার করব, আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি সমস্যাটা কি এবং কিভাবে সমাধান করতে হয় সেটা দেখতে পারবেন। তো এটার মডেল নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে, এই যে দেখেন, KDL 60R550A। এটা হচ্ছে 60 ইঞ্চি একটা সনি ব্রাভিয়া টেলিভিশন। এই যে দেখেন, এটা হচ্ছে ডান সাইডের ছবিটা একদম ক্লিয়ার, কিন্তু বাম সাইডের ছবিটা অনেকটা ডার্ক, মানে একদম কালো কালো হয়ে আছে। এই দেখেন, এই যে বাম সাইডের ছবিটা একদম কালো, ডান সাইডের ছবি একদম ক্লিয়ার। তো অনেকেই প্রথম দেখায় এটা মনে করতে পারেন যে আসলে ব্যাকলাইট সমস্যা হতে পারে, কিন্তু না, এই মডেলটায় এটা হচ্ছে ডিসপ্লে সমস্যা। তো এটা টিভিটা আমরা রিপেয়ার করব, আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটু ডিসেল লাইনটা দিয়ে দেখাই। এই যে দেখেন ছবিটা, ডান পাশে ছবি দেখা যাচ্ছে ক্লিয়ার, কিন্তু বাম পাশের ছবিটা একদম কালো। এই যে দেখেন, বাম পাশের ছবিটা কালো। তো এটাই আজকে রিপেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা চাইলে আমাদের কাছে যদি ঢাকার বাইরে থেকে টিভি পাঠাতে চান, তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন। আমরা সব ধরনের LED স্মার্ট টিভি সার্ভিসিং করে থাকি। তো এই টিভিটা আগে খুলে নিব, তারপরে কাজ করব। টিভিটা খুলে নিলাম, এরপরে আপনাদেরকে এটা অন করে দেখাচ্ছি। এই যে দেখেন, আগের মতোই ডান সাইডে ছবি ক্লিয়ার এবং বাম সাইডে হচ্ছে কালো। এটা একটু জুম করে দেখাই। এই যে দেখেন, নো সিগন্যাল একদম ক্লিয়ার, কিন্তু বাম সাইডে যে সিগন্যাল এগুলো হচ্ছে ডার্ক হয়ে আছে। তো এটাই হচ্ছে মূলত ডিসপ্লে সমস্যা। এটা হচ্ছে সমস্যাটা কি থেকে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে, এই যে দেখেন, সাইডে হচ্ছে কফ আছে। এই যে কফ, এগুলো হচ্ছে কফ, সাইড কফ। এই সাইড কফ সমস্যা কারণে একটা সাইড কালো হয়ে আছে। এই ডিসপ্লেটায় হচ্ছে দুই সাইডে কফ থাকে, ডান সাইডে আছে এবং বাম সাইডে আছে। তো বাম সাইডেরগুলো সমস্যা, এই কারণে এই সাইডটা কালো হয়ে আছে। ডান সাইডেরগুলো ঠিক আছে, এজন্য ওই সাইড ছবি ঠিক আছে। তো আমরা কি করব, এটা রিপেয়ার করার জন্য শুধুমাত্র এই কফটা খুলে নিব। কফটা খুলে ফেলে দিলেই আশা করি এটার সমস্যাটা সমাধান হবে। এটা কফটা খুলে দিলেই সমস্যাটা সমাধান হবে। এখান দেখেন 2 3 4 4টা কফ। তো এই কফগুলো সমস্যার কারণে এই সাইডটা কালো হয়ে আছে, এবং ছবিটা যে তখন দেখলেন, ছবিটা এক সাইড ক্লিয়ার, এক সাইড একদম পুরোটাই কালো ছিল। তো অনেকেই এক দেখাতে মনে করতে পারেন এটা আসলে মনে হয় ব্যাকলাইট সমস্যা, আসলে না, এটা হচ্ছে ডিসপ্লে সমস্যা। তো পূর্ব অভিজ্ঞতা না থাকলে অবশ্যই আমরা যেই প্রসেসে কাজটা করতেছি এটা কখনো করবেন না। কারণ মনে করেন সমস্যা এক সাইড, সমস্যা ডান সাইড, আপনি বাম সাইডের কফ খুলে ফেললেন, সেক্ষেত্রে পুরো ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। এজন্য বুঝে শুনে তারপরে এটার কাজটা করবেন, তাহলে এটা পারফেক্টলি ঠিক হবে। তো এই দেখেন, আমরা হট এয়ার গান দিয়ে এটার কফটা জাস্ট খুলে ফেলে দিব, ওভারহিট যেন না হয়। এটা ডিসপ্লের গ্লাসে যদি ওভারহিট হয়, সেক্ষেত্রে ওখান থেকে পিক্সেল, ডট পিক্সেল হয়ে যেতে পারে। সেজন্য খেয়াল রাখতে হবে, হট এয়ার গানের হিটিংটা 200 থেকে 250-এর ভিতরে রাখবেন, তাহলে এটা সমস্যাটা হবে না। দেখেন, এটা কফটা খুলে নিব, খুব সাবধানে খুলতে হবে। জাস্ট কপটা আমরা খুলে নিলাম। এই যে দেখেন, কপটা খুলে নিলাম, একটা কপ খুলে নিয়েছি। এখানে 4টা কপ আছে সাইডে। তো এরপরে আমরা এটাকে একটু অন করে দেখি। আসলে একটা কপ যেহেতু খোলা হয়েছে, এটার
কি পজিশনে কি পর্যায়ে এখন আছে আপনাদেরকে দেখাচ্ছি। এখনও 3টা কফ বাকি আছে, তো আমরা একটা খুলে নিলাম, এরপরে অন করে দেখাই। এটা পাওয়ার কেবলটা লাগিয়ে নিলাম। তো এটা একটু অন হইতে সময় নিচ্ছে। এই যে দেখেন অন হয়েছে, তো বুঝতেই পারতেছেন এই যে কফটা খুলে নিলাম, এই সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমার হাতে যে কফটা দেখতে পাচ্ছেন এটা খুলে ফেলে দিয়েছি। এরপরে দেখেন ছবিটা একদম ক্লিয়ার, উপরে দেখা যাচ্ছে কালো। তো এইরকম সমস্যাই ছিল। এই যে এখন দেখেন যেই কফটা খুলে নিয়েছি, এইটা এই সাইড থেকে ডান থেকে বাম সাইড পুরোটাই একদম ক্লিয়ার। এই কফটা এখানে ছিল, এটা খুলে ফেলে দিয়েছি। এরপরে সমস্যাটা সমাধান হয়েছে। এই যে দেখেন 4টা কফ 4 ভাগের 1 ভাগ ক্লিয়ার হয়ে গেছে, কারণ একটা কফ আমরা খুলে ফেলে দিচ্ছি। এই জন্য দেখেন একদম ডান পাশ এবং বাম পাশ দুইটাই ক্লিয়ার। তো এই সাইডে যে বাকি কপগুলো আছে ওগুলো তো সমস্যা। এই যে এইটা এবং উপরে 4টা কফ, আমরা এখন বাকি যে 3টা কফ আছে ওই 3টা কফ খুলে নেব। খুলে নিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা শার্পের ডিসপ্লে, এই জন্য এটার সাইডকে খুলে দিলে ডান সাইডে কফ আছে, এই জন্য ওই কফ দিয়ে চলবে। এই যে দেখেন খুব সাবধানতার সাথে খুলতে হবে। আমি আবারও বলছি, যদি দীর্ঘ অভিজ্ঞতা না থাকে, যে এরকম রিপেয়ার আগে কখনো করেছেন, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আর যদি আগে কখনো না করে থাকেন, এই ভিডিও দেখেই যে সমস্যাটা বুঝে ফেলেছি করতে পারবো, এটা কখনোই করতে যাবেন না। সেক্ষেত্রে কি হবে, 2 সাইড থাকে ডিসপ্লেটার, এই ডিসপ্লেটায় 2 সাইডে কপ থাকে। তো ডান সাইডের কপগুলো ভালো, বাম সাইডের সমস্যা। এই জন্য আমরা বাম সাইডে যেটা সমস্যা ওইটা খুলে ফেলে দিয়েছি, ডান সাইডের কপ দিয়ে চলতেছে। এই যে দেখেন আমরা আস্তে আস্তে করে 3টা কপি খুলে দিলাম। তো আপনার যদি অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে বলবো যে এটা বুঝে শুনে বা যে জানে তাকে জানিয়ে, অভিজ্ঞতা নিয়ে, কারো কাছ থেকে সাজেশন নিয়ে তারপরে কাজটা করবেন, তাহলে ডিসপ্লেটা নষ্ট হবে না। এছাড়া কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন 4টা কফে আমরা খুলে দিলাম। এরপরে এটার সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ আছে, চাইলে ফেসবুকে আমাদের ফলো করতে পারেন, ইলেকট্রনিক্স হসপিটাল বিডি। এই যে দেখেন ছবিটা দেখেন একদম পারফেক্ট, বাম সাইড এবং ডান সাইড দুই দিকেই সমান ছবি। এর আগে দেখতে পাচ্ছিলেন বাম সাইডে কালো এবং ডান সাইডে ক্লিয়ার। তো এই কপগুলো খুলে দেওয়ার কারণে এটা সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এখন এটা আমরা পুরোপুরি ফিটিং করে নিব। এরপরে আপনাদেরকে আবারও ডিশের কানেকশন দিয়ে দেখাবো। তো এটা কাজটা সম্পূর্ণ হলো। এটা দেখেন এই যে দেখেন ছবিটা একদম ক্লিয়ার, বাম সাইড এবং ডান সাইড পুরো ছবিটা একদম পারফেক্ট আছে। তো এরপরে আপনাদেরকে আবার পিকচার এনে এর আগে যখন দেখতে পাচ্ছিলেন যে বাম সাইডে একদম ডার্ক হয়েছিল, তো এখন দেখেন এই যে পুরোটা একদম পারফেক্ট, পুরোটাই পারফেক্ট। আবার একটু ডিশের লাইন দিয়ে আপনাদেরকে দেখাই, ডিশের কানেকশনটা দিয়ে দেখাই যে এটার ছবিটা কী কন্ডিশনে আছে। এই যে দেখেন ছবিটা একদম পুরোটাই ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছে টিভি পাঠাতে চান আমাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন। তো ধন্যবাদ।